পানাম সিটি বা পানাম নগর বাংলাদেশের ঐতিহাসিক প্রাচীন একটি নিদর্শন। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত। ঢাকা থেকে খুব সহজে একদিনে ঘুরে আসার জন্য এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো পানাম নগরী আর তুলে ধরবো পানাম নগরের ইতিহাস। সোহাগ, তুমি এখানে কি প্রথম আসছো? হ্যাঁ, আজকে আমার প্রথম। কেমন লাগছে পানাম সিটি? হ্যাঁ, ভালো লাগছে। দেখুন দর্শক, ভিতরের চিত্র। দর্শক, আমরা আমাদের যাত্রাটি শুরু করেছিলাম ঢাকার কল্যাণপুর থেকে। আপনারা পানাম সিটিতে সরাসরি যেতে কার অথবা হাইস ভাড়া করতে পারেন। এছাড়াও আপনারা বাসে করে সোনারগাঁও যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে গুলিস্তান যেতে হবে। গুলিস্তান থেকে বেশ কিছু বাস সোনারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়। সোনারগাঁওয়ে মোগরাপাড়া বাস স্টেশনে আপনাদেরকে নামতে হবে। সেখান থেকে রিক্সা অথবা অটোতে করে আপনি পানাম সিটিতে যেতে পারেন। আমরা অলরেডি সোনারগাঁয়ে চলে এসেছি আর অল্প কিছু রাস্তার পর পানাম সিটিতে পৌঁছাবো। দর্শক, আমরা এখন পানাম সিটির মূল ফটকের সামনে। পানাম সিটির পাশে একটি বাজার আছে। এখানে বেশ কিছু খাবার হোটেল আছে। এখান থেকে আপনারা খাবার খেতে পারবেন। খাবারের মান খুব একটা ভালো হবে না, তারপরও চলার মতো। পানাম সিটির প্রবেশ মুখে একটি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। আমরা আমাদের বাইকটি এখানেই পার্কিং করি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। এখন এই মুহূর্তে আছি পানাম সিটিতে। পানাম নগরীতে ঢুকতেই চোখে পড়ল পানাম নগরীর সংক্ষিপ্ত ইতিহাস। এখানে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানাম নগরীর ইতিহাসটা পড়ে। বর্তমানে পানাম নগরী বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে।
এবং বাংলাদেশ আনসার সদস্যরা এখানকার নিরাপত্তায় কাজ করছে। পানাম সিটিতে প্রবেশ মূল্য জনপ্রতি 15 টাকা, তবে আমাদের কোনো টাকা লাগেনি, কারণ আমরা এসেছিলাম 5 আগস্ট, যেটি ছিল স্টুডেন্ট পিপল আপরাইজিং ডে। এই বিশেষ দিনে যারা এখানে এসেছিল তাদের কোনো টিকিট মূল্য রাখা হয়নি। দর্শক, এই পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁওয়ের এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁওয়ের এই পানামনগর প্রায় 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। পনেরো শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মুসলিম। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের জন্য ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে এই পানাম নগরী। পানামনগর ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা, কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। পানামনগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, নাচঘর, পাঠশালা, চিত্রশালা, আরো অনেক কিছু। দর্শক দেখুন, এখানে একটি শান বাঁধানো পুকুর ঘাট। এখানে যারা বসবাস করত এই পুকুরটি তারা ব্যবহার করত। কালের বিবর্তনে এগুলো এখন শুধুই পরিত্যক্ত স্থাপনা। দর্শক, পানামনগরের এই ভবনগুলো পরিত্যক্ত হওয়ার পিছনে রয়েছে বেশ কিছু ঘটনা। মধ্যযুগে সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষ লাভ করে, কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করার কারণে ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়।
একই সঙ্গে তারা এখানে উচ্চ বর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে, ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। এখানকার ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ব্রিটিশদের সাথে একাত্মতা প্রকাশ করেনি। একসময় ব্রিটিশরা তাদের উপরে প্রভাব খাটায়, ফলে অনেকেই এখান থেকে চলে যেতে বাধ্য হয়। ব্যবসায়ীদের অনেকে চলে যাওয়ার কারণে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। বর্তমানে পানাম নগরের রাস্তার দুই ধারে পুরনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় হিন্দু উচ্চ বর্ণের ব্যবসায়ীদের তৈরি। পরবর্তীতে ব্রিটিশরা চলে যাওয়ার পর এইসব ব্যবসায়ীদের প্রতিপত্তি হ্রাস পায়, ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে। আস্তে আস্তে তা আশপাশের লোক দ্বারা দখল হতে থাকে। 2009 সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয়। প্রিয় দর্শক, আপনাদেরকে পানাম সিটি ভ্রমণ শেষে একটি বিশেষ জায়গায় নিয়ে যাব। সেটি হলো ঐতিহাসিক গোয়ালদি মসজিদ। পানাম সিটি থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে এই মসজিদটির অবস্থান। দর্শক, এখন যে ভবনটি দেখতেছেন এটি হলো সেই ঐতিহাসিক গোয়ালদি মসজিদ, যেটা 1000 বছরের পুরনো। এখানকার স্থানীয়রা এটাকে গায়েবী মসজিদ নামেও পরিচয় দিয়ে থাকে। দর্শক, আজকের এই ভিডিওটি ঐতিহাসিক গোয়ালদি মসজিদ দেখিয়ে শেষ করব। যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থান নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।